নমস্কার বন্ধুরা, আশা করতেছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। মাংস খেতে কার না ভালো লাগে, তাই আজকে মাংসের রেসিপি নিয়ে চলে এলাম। এখানে আমি 500 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে রেগুলার সাইজের করে নিয়েছি। এখানে মাংস রান্নায় আমার এখানে 500 গ্রাম মাংস লাগবে। আর এখানে আমি গরম মশলা, শুকনো মরিচ বেটে নিয়ে নিয়েছি, রসুন বাটা, আদা বাটা নিয়ে নিয়েছি। আর লাগবে পেঁয়াজ কুচি, গোটা রসুন। এখানে আমি মাংসটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবারে মাংসের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, আর দিয়ে দিব গরম মশলা। এখানে আমি অর্ধেক পরিমাণে দিয়ে দিব, আর অর্ধেকটা রান্নার শেষে দিয়ে দিব। দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিব 2-3 চামচের মতো রান্নার তেল। দিয়ে মাংসটাকে ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। আমি এখানে চামচ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। খাসির মাংস রান্না করে দেখাবো। এই রান্নাটি খেতে একবারে অসাধারণ হয়। মাংসটাকে মাখানো হয়ে গেছে। আজকে আমি বাটা মশলা দিয়ে এই রান্নাটি করার চেষ্টা করেছি। এবারে ঢেকে দিব আধা ঘন্টার জন্য। চলুন এবার মূল রান্নায় যাওয়া যাক। প্যান গরম হয়ে আসলে দিয়ে দিব রান্নার তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব, এখানে আমি নিয়ে নিয়েছি 3 টুকরো দারুচিনি, 3টা সাদা এলাচ, গোলমরিচ, 3টা লবঙ্গ, একটা কালো এলাচ দিয়ে দিব। ভেজে নিব 20 সেকেন্ডের মতো, যতক্ষণ না পর্যন্ত একটা ফ্লেভার আসে। এবারে দিয়ে দিব পেঁয়াজ কুচি। মাংসের মধ্যে পেঁয়াজটা একটু বেশি দিলেই ভালো লাগে। পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটাকে ভেজে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিব। এটা আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম, আপনারা চাইলে এর বেশিও রাখতে পারবেন। মাংসটাকে দিয়ে ভালোভাবে নেড়ে দিব। দিয়ে দিব গোটা রসুন, 2টা তেজপাতা, এবারে হাফ চামচ লবণ দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য ঢেকে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। মাংস থেকে কতটা জল বেরিয়ে এসেছে। এখন মাংসটাকে কষিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু একটু ভালোভাবে নেড়ে দিতে হবে, মাংস যেন প্যানে লেগে না যায়। অনেকে আছে যারা মাংস রান্না করার পরও খেতে চায় না, গন্ধ লাগে। তাদেরকে এইভাবে রান্না করে দিলে তারা একবারে চেটে পুটে খাবে। এইভাবে মাংস কম মশলা রান্না করলেও কিন্তু স্বাদ একবারে দুর্দান্ত হয়। খাসির মাংসকে একটু কষাতে হয়, এতে বেশি কষালে খাসির মাংসে আষ্টে গন্ধ থাকে না, তাই একটু খাসির মাংস বেশি কষাতেই হয়। এই জন্য আমি 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নেব।
5 মিনিট আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যেই কিন্তু মাংসের কালার অনেকটা সুন্দর এসেছে। দিয়ে দিব আমি জল। এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করছি। আপনারা অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন। গরম জল দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। আবারও ঢেকে আমি 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিব। রান্নাটি আমার প্রায় হয়ে এসেছে। দেখেন তরকারির কালারটা অনেক সুন্দর এসেছে। এবারে আমি দিয়ে দিব বাকি যে গরম মশলাটা ছিল, এটা গুলিয়ে রেখেছি। এবারে এটাকে দিয়ে দিব। রান্না আমার প্রায় হয়ে এসেছে। এইভাবে রান্না করলে যারা একেবারে নতুন রাঁধুনি তাদের রান্নাও পারফেক্ট হবে, আর খেতেও একবারে অসাধারণ হবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে ভিডিও পেতে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।